Bye.
বল হরি বল। ভক্তিমতী মায়েদের চরণে আমার শত সহস্র কোটি শত শত প্রণাম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডী অনন্ত কোটি বৈষ্ণব শ্রী শ্রী গায়ত্রী চরণে শত সহস্র কোটি শত শত চৈতন্য চরিতামৃতে কবিরাজ একটু সাউন্ড দাও, একটু সাউন্ড দাও। তিনি কবিপাঠ করেছেন। একটু চুপ করুন, একটু শুনতে পারেন। বাবা মা প্রত্যেকেই বলছি কীর্তনটা সাউন্ড দাও। হয়তো আমি অভাগিনী কাঙালিনী আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি। হরি বলা বদন, কৃষ্ণ বলা বদন, কেমন ভাবে যে রাধা গোবিন্দের গুণানবন কীর্তন বাহির করতে হয়, কেমন ভাবে ভক্তি সহকারে মাধুর্য পণ্ডিত বাহির করতে হয়, তেমন ভক্তি তেমন শক্তি আমার মধ্যে কিছু নাই। সেই ভগবান আপনাদের সম্মুখে আমার মতো অভাগিনীকে দান করিয়েছে। শুনতে বড় কষ্ট হবে, একটু কষ্ট করে একটু কৃপা করে আশীর্বাদ করুন। কীর্তনটা আবেগ দিয়ে বুঝতে হবে, কীর্তনটা একটু বিবেক দিয়ে বুঝতে হবে। বিবেক দিয়ে না বুঝলে কি হবে, হৃদয় গম্য হবে, আর হৃদয় গম্য না হলে ভক্তি করাতে পরিপাক হবে না। আর এই ভক্তি করাতে পরিপাক না হলে সেই ভক্তিটা আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে না। সেই সেবা থেকে বঞ্চিত হয়েছে। তাই একটু হৃদয় দিয়ে বুঝতে হবে, যাতে
ভগবানের এই মাধুর্যমণ্ডিত লীলা আমরা যেন হৃদয় ভাঙলে সুন্দর করে মাখনের ন্যায় সুগঠিত করে রাখতে পারি। হরি বল। পৃথিবীর মাঝে বহু কিছু ভগবানের সেবার বস্তু আছে, আছে কি না? হ্যাঁ আছে। তাহলে পদকর্তা মাখনের নাম দিয়ে না কেন নিল? অন্য কিছু বস্তুর নাম নিতে পারতেন তো। মাখন যে বাবারা না, মায়েরাই তোলেন। যে মায়েরা তোলেন ঘোল কাটতে হয়, দুধটাকে কাটিয়ে ঘোল বানাতে হয়। ঘোল বানিয়ে দধি মন্থন করবার পূর্বে সেই মাখনের উৎপন্ন হয়, তাই তো নাকি? তাও ভোর থাকতে থাকতে আগেকার যুগে মায়েরা ঠাকুমারা এগুলো করতেন, বানাতেন। এখনকার যুগে আর নাই। যেই হোক, সেই মাখনটা অতি সুযত্নে তুলতে হবে। আর এই মাখনটি কেমন? হালকা, দেখুন কি সাদা। ওটা হচ্ছে তত্ত্ব। আর তত্ত্বটা কি? ভগবান বললেন এই জগতে মাঝে যে আমাকে মাখনের ন্যায় সাদা পবিত্র মনে পবিত্র দেহেতে আমাকে আচরণ করবে, আমাকে স্মরণ করবে, তার চরণের দাস অনুদাস হয়ে রব আমি। মাখন বড় ভালোবাসে, আর এই মাখনের ন্যায় দেহ এটাও ভগবানের বড় প্রিয়। তাই বলছি একটু ধৈর্য করো, কারণ মানুষের সমাগম হলে চেঁচামেচি কথাবার্তা হবে, এটা আমরা রোধ করে রাখতে পারবো না। কিন্তু আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে পারবো কি না? অবশ্যই আমাদের নিজেদেরকে সচেতন করতে হবে। এত ভগবান নিজেই বলেছেন, এত ভক্ত এসেছেন, আমার ভগবানও এসেছেন কি না? হরি নামে হরি নামে হরি নামে হরি নামে কি বললেন? এই যে সুমধুর হরিনাম হচ্ছে, টাকার মতো সত্য ভক্তি প্রেম যদি এক হতে পারে, কি পরিপূর্ণ ভাবটি যদি প্রকাশ পায়, ওই গণ্ডির নারায়ণ তিনিও ভক্তের তাকে অগ্রাহ্য করে থাকতে পারেন না। চড়তে চড়তে ভক্তের বাজারে এসে হাজির হয়। তাই তো ভগবান নিজেই বলেছিলেন, পৃথিবীতে যতই আছে নগরাধিকা সর্বত্র মিলাইব মধুর হরিনাম, মধুর হরিনাম। পৃথিবীর মাঝে যত নগর আছে, যত গ্রাম আছে, সর্বত্র হরিনাম বিচার করব, হরি বলে কাঁদব। কোনো ভক্ত যদি ভগবানকে বলতে পারে, দয়াময় আমি আমার বলতে যে বস্তু আছে আমি তোমার চরণে সমর্পণ করলাম। হে করুণাময়ী, হে কৃপা সিন্ধু, হে কৃপা সিন্ধু, আমার বলতে যা যা বস্তু আছে আমি সব তোমার চরণে সঁপে দিলাম। বিনিময়ে তুমি শুধু আমার হয়ে যাও। ভগবানের কাছে গিয়ে যদি বলি, দয়াময় ওগো করুণাময় গো, ওগো করুণাময় গো, তোমার চরণ
চরণ যারা করো করোনা নাগো তোমার চরণ ছাড়